এটাও কিন্তু পাথন গ্রাম, এটাও কিন্তু নবদ্বীপ, কারণ এটাও বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে ভক্তগণের আগমন, সেটাই তো আমার বৃন্দাবন। আমরা সকলে আমাদের এলাকার মানুষদের দেখতে পাই বৃন্দাবন যাওয়ার খুব পয়সা খরচা করে দুর্গা পুজোর পর। আমি যে বলি তোমরা যে বৃন্দাবন যাবে, তার আগে আমাদের যে পাশাপাশি গ্রামে যে শ্রীখণ্ড গ্রাম জীবন ধন্য হওয়ার মধ্যে যে যেদের পাথন গ্রামে তাদের বিবাহ হয়েছে, যে সমস্ত মায়েদের জন্মের পূর্ব জন্মের সংস্কৃতি ছিল, তাই এই জন্মে আমরা বউ হয়ে এসেছি। আমাদের জীবন ধন্য, যেখানে স্বয়ং মহাপ্রভু যেখানে যেই গ্রামে এসেছেন, যেই পথ দিয়ে গেছেন, যদুনন্দন তিনি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, যার পথ কুঞ্জবঙ্গগণে আমরা দেখতে পাই। আমাদের জীবন ধন্য। পাশের গ্রাম দেবু, যেখানে যিনি সত্যযুগে যিনি ছিলেন বেদব্যাস, সেই ব্যাসে বৃন্দাবন দাস তিনি জন্মগ্রহণ করেছেন আমাদের পাশের গ্রামে। তাই আমাদের জীবন ধন্য যে এই মাটিতে আপনাদের জন্ম বা এখানে আপনারা থাকেন। আপনাদের চরণের সবাই করে প্রণাম করা সম্ভব নয়, তাই
সূর্য পূজা। আমরা সূর্য নারায়ণকে কেন পূজা করবো জানতে হবে। তার প্রাথমিক বৈজ্ঞানিক কারণ হলো সূর্যদেবের আলো। আমরা যখন সূর্যের আলো প্রজ্বলিত হয়েছে, আমাদের বৈদ্যুতিক এই যে লাইট, এইগুলো কিন্তু লাগে না। আর সূর্যের আলো যেমন সূর্যদেবের যেমন উদয় হয়, তখন এই যে বৃক্ষ, এই যে উদ্ভিদ, সেই সূর্যের আলোয় গাছের শেকড় দ্বারা জল পাতায় পাতায় পৌঁছে যায় এবং সেই জল পাতায় যেমন পৌঁছে যায়, সেখানে উদ্ভিদের খাদ্য তৈরি হয় এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়া দ্বারা সেই খাদ্য বৃক্ষের পাতায় পাতা থেকে ডালপালায় পৌঁছে যায় এবং আমরা এই প্রাণী জগৎ আমরা অক্সিজেন করি, এই যে অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। সেই কার্বন ডাই অক্সাইড যেমন ত্যাগ করছি, সেই কার্বন ডাই অক্সাইড বৃক্ষ গ্রহণ করছে এবং অক্সিজেন আমাদের দিচ্ছে। এখন তো সৌরশক্তি দ্বারা অনেক মাঠে পূর্বস্থলীতে দেখা যায় পাম্প, তারা কৃষিকার্য ব্যবহার হচ্ছে। তাহলে সূর্যের আলো বা সূর্যের প্রভাব আমাদের প্রাণী জগতে ওতপ্রোতভাবে জড়িত। এটা গেল সায়েন্টিফিক কারণ। আর আমাদের দেহতত্ত্বের মহাজন কি বলছে এবার সেই কথায় আসে। সূর্য সূরজ, এই আমাদের দেহ, এই দেহে যেমন জোয়ার ভাটা, যেমন এই জগতে জোয়ার ভাটা আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমাদের এই দেহ খণ্ডে। তাই এই যে জোয়ার ভাটা হচ্ছে, দিন রাত্রি হচ্ছে, এই সব কিছু হচ্ছে কিন্তু সূর্যদেবের আশীর্বাদের প্রভাব। সূর্যদেব না থাকলে প্রাণী জগৎ ধ্বংস হয়ে যেতে। দেখবেন 4 দিন যদি সূর্য না হলে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে একটা জায়গায় ছিলাম গান করতে গিয়ে, যখন এই জন্মাষ্টমীর কিছুদিন আগে যে নিম্নচাপটা হলো, সেই নিম্নচাপে না জন্মাষ্টমীর পর একটা নিম্নচাপ হলো, সেই 3 দিন ধরে সূর্যদেব যেমন উদয় হয়নি, তাদের এই বাঁকুড়া পুরীরা জলকষ্ট আমরা সবাই জানি। তা সেখানে পাম্পে দ্বারা জল, ওই সূর্যের আলো দ্বারা জল ট্যাঙ্কে ওঠে, সেই গোটা গ্রামের লোক সেই জল তারা পান করে। তাই গ্রামে ওই দুদিন সূর্য উদয় হয়নি বলে গোটা গায়ের লোককে প্রায় 5 কিলোমিটার, আমিও গেলাম মোটর সাইকেলে করে সেই দাদার সাথে, 5 কিলোমিটার দূর থেকে গিয়ে আমরা পানীয় জল সংগ্রহ করে নিয়ে এলাম। তাহলে বুঝতে পেরেছি সূর্যদেব না থাকলে আমাদের এই জীবজগৎ প্রায় অচলের দিকে। আপনি ওখান থেকে হাত তুলুন, আপনি আপনার এই পথটা শেষ হয়ে গেলেই করবেন।